বেশ ভাই, সবাইকেই আমার হ্যাপি নিউ ইয়ার। এবং আমাদের যারা নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ থেকে নিয়ে আমাদের বিজেপি পরিবার যারা রয়েছে, কুলটিবাসী এবং আসানসোলবাসী, পশ্চিম বর্ধমানের সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার। আজ আপনাদেরকে অনেক দুঃখের সঙ্গে বলবার জন্য আজ আপনাদেরকে ডাকা হয়েছে যে কর্পোরেশন, আমাদের এই আসানসোল কর্পোরেশন, এখনকার যে কর্পোরেশন, সেই কর্পোরেশনের মধ্যে যে কত রকমের দুর্নীতি হচ্ছে তার একটা উদাহরণ আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই। কুলটির জল প্রকল্প, আপনারা জানেন যে কুলটির জল প্রকল্প গত বোর্ডে প্রথম স্যাংশন হয়েছিল, যে অমৃত প্রকল্পের একটা ফেজ 1, ফেজ 2-তে অমৃত 1-এর, তার জন্য 143 কোটি টাকা এসছিল ফেজ 1-এ, এবং ফেজ 2-তে এসছিল 82 কোটি টাকা, 82 কোটি টাকা। 75% কাট আমাদের কেন্দ্রীয় সরকারের, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেই টাকা পাঠিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের ফান্ড থেকে এই কুলটিবাসীর জল প্রকল্পের জলের সমস্যা মিটাবার জন্য, তার মধ্যে 75% কাজ আপনারা সকলে জানেন যে গত বোর্ড করেছিলেন। 25% কাজ শুধুমাত্র বাকি ছিল। এবং আমাদের অমৃত 2 এর জন্য আবার 142 কোটি টাকা এসছে। মানে ধরে দেখুন, গতবারে যে বোর্ড ছিল তাতে 225 কোটি টাকার সঙ্গে এখন আবার 142 কোটি টাকা। টোটাল আমাদের 48,000 কুলটিবাসীর ঘরের জন্য প্রত্যেকটি ঘরে লাইন দেওয়ার কথা ছিল। তো 25% কাজ ওনারা করতে পারলেন না। এটা কি ধরে নেব আমরা? এটা কি দক্ষতার অভাব? আমার তো মনে হয়, বা আমাদের সকল কাউন্সিলর এবং সকল সিনিয়র দাদা, সকলের কথাই বলছি, কুলটিবাসী সকলের আমাদের একটাই বক্তব্য যে এটা নিশ্চয় দক্ষতার অভাব। আর আরেকটা জিনিসও আমাদের কাছে, ওইখানকার যারা কাজে যুক্ত ছিলেন, ঠিকাদার থেকে নিয়ে শ্রমিক থেকে নিয়ে সকলের নাকি পেমেন্ট করা হয়নি। তাদের বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে জল প্রকল্পের টাকা দিয়েছিলেন সেই টাকাটা নাকি অন্য খাতে খরচা হয়েছে। তো আমরা ছেড়ে দেব না। আমাদের কুলটিবাসী, আমাদের সকলে আমাদের পরিবার, এবং তাদের রক্ষণাবেক্ষণের বা তাদের ভালো রাখার দায়িত্ব আমাদের সকলের। যদি এই রাজ্য সরকার এতে ব্যর্থ থাকেন, তাহলে তো আমাদেরকে এটার জন্য আন্দোলনে নামতেই হবে। এবং আমরা স্থির সিদ্ধান্তে নেমেছি, আমাদের যত কর্পোরেশনের কাউন্সিলর থেকে নিয়ে এবং সকলে মিলে আমরা, কুলটিবাসী সকলে মিলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে কিন্তু নামতে বাধ্য হব। ব্যাপারটা আছে আগে খোলা, যেরকম বাপাদা বলেন কি খোলা বাড়ি 80 টাকা, আর যার পাকা বাড়ি ছিল 3080 টাকা দিয়ে কানেকশন হতো। কিন্তু এখন গরিব এখন সব সেম করে দিয়েছে। হোল্ডিং ট্যাক্স লাগবে, তারপরে আরো কি কি চার্জ নিয়ে মোটামুটি 8,500 10,000 টাকা করে এরকম কর্পোরেশন নিচ্ছে। এবার অনেক গরিব মানুষ আছে যারা ওইটা নিতে পারছে না, তো নিশ্চয়ই যাবে, ইলিগাল ভাবে করবে। আর তারপরে সব থেকে একটু বড় ব্যাপার আছে কি যত ইলিগাল কানেকশন আছে তার জন্য জল অভাব হচ্ছে। ঠান্ডাতে জল মানুষ পাচ্ছে না, গরমকালে তো জল এমনি অসুবিধা হয়, ঠান্ডাতেও মানুষ জল পাচ্ছে না মানুষ। এবার হয়ে গেল কি সরকারের একটা ক্ষতি হচ্ছে। ধরুন কি বাড়ি বাড়ি যদি আমরা মিটার দিয়ে টাকা কানেকশন করা হতো তাহলে তো সরকারের যে একটা আর্ন হতো সেটাও হচ্ছে না। আর ইলিগাল কানেকশন তো আপনি বলেন না, তো হয়েছে ইলিগাল কানেকশন কি যে লিগাল করেছে তার পাইপে জল নেই। আর এইখানে যেভাবে মানে কি বলবো, মানে এটা আমরা বলতে খারাপ লাগছে কি যে সরকারি প্রকল্প যার জন্য মানুষের সুবিধা পাবে সে পাইপগুলো এখানে সব সময় পুলিশ থাকে, তার সত্ত্বেও জেসিবি দিয়ে পাইপটা কিভাবে তোলা হলো এটা একটা অন্য বড় ব্যাপার। ড্রাইভার ধরা পড়েছে, ধরা পড়েছে, লেকিন যে মাথাটা আছে তার মারফতে এটা হয়েছে সেটা কোনো পুলিশ ধরতে পারবেও না। অনেক বড় বড় কাণ্ড হচ্ছে, পুলিশ ধরতে পারছে না, ওটাও ধরতে পারবে না।